এবারে দেবলীনাকে জব্দ করার জন্য রওশনকে কিডন্যাপ করে রওশনের ফোন থেকে দেবলীনার সঙ্গে রওশনের কাটানোর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো হাতিয়ে নিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে জয়িতা আন্টি, আপনি যে সমস্ত কিছু পরিকল্পনা করেছেন না সেটা আর কোনো মতে সাকসেসফুল অন্তত এই আয়ুষ্মান গাঙ্গুলি বেঁচে থাকতে হতে দেবে না। কিন্তু তার আগে আমাদেরকে যে করেই হোক না কেন কুসুম এই দেবলীনার যে বয়ফ্রেন্ড ছিল এই রওশনের খোঁজ বের করে যে করেই হোক না কেন রওশনকে কিডন্যাপ করতে হবে। কারণ আমি নিশ্চিত যে রওশনের কাছে দেবলীনার সঙ্গে কাটানো সেই ঘনিষ্ঠ কিছু মুহূর্ত এবং দেবলীনার আর সঙ্গে ওর সম্পর্ক চলাকালীন কিছু না কিছু এমন প্রমাণ আছে যেই সমস্ত কিছু ওর ফোন থেকেই আমরা নিতে পারবো এবং ওর ফোন থেকে সেই সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ওকে যে করে হোক না কেন কিডন্যাপ করাতেই হবে লোক দিয়ে। অন্যদিকে আয়ুষ যখন কিনা রওশনকে গুন্ডাদেরকে দিয়ে তুলে নিয়ে যায়, ঠিক সেই সময় রওশনকে যখন কিনা একটা অন্ধকার গোদামে আটকে রেখে রওশনকে টর্চার করে আয়ুষ যখন বলতে থাকে যে তোর সঙ্গে দেবলীনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তাই না? সেই দিন তুই মায়ের কাছে এসে সম্পূর্ণটা মিথ্যে বলে তুই সম্পূর্ণটা আড়াল করে চেপে গিয়েছিলিস, কিন্তু সেই সমস্ত কিছু কেন করেছিস বল। ঠিক সেই মুহূর্তে রওশন যখন বলতে থাকে যে আপনি আয়ুষ্মান গাঙ্গুলি না, ঈশানের বড় দাদা, তাহলে আপনি আমার গায়ে হাত তুলছেন, কারণ আপনার সাহস তো কম না, এবং আপনি আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন বলুন। আপনার আর স্বার্থটা কী বলুন তো? আপনি আমার উপরে এরকম অত্যাচার করলে আপনি কি মনে করেছেন যে আমি আপনার ভাইয়ের বলা প্রত্যেক কথাটাকে আমি সত্য বলবো? সেটা কোনো মতেই না। আমি দেবলীনাকে চিনি না। হ্যাঁ, দেবলীনা আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থাকে এবং সেই ক্ষেত্রে আমার সঙ্গে ওর চেনা পরিচয় আছে এতটুকুই, কিন্তু তাই বলে ও আমার কোনো মতে গার্লফ্রেন্ড নয়, আপনারা যারা বলার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ অবশেষে রওশনকে বেধড়ক মারধর করতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব নিজেকে সামলান, এরকম করে ওর গায়ে যদি আপনি হাত তোলেন, ওর যদি কিছু একটা হয়েছে তখন তো আমাদের হাত থেকে এই প্রমাণটাও শেষ হয়ে যাবে। তাই কোনো মতে প্রমাণ আমাদেরকে মিটে গেলে চলবে না, আমাদেরকে যে করে হোক না কেন ওনার ফোনটা হাতিয়ে নিতে হবে। অন্যদিকে আয়ুষ যখন রওশনের কাছ থেকে ফোনটা হাতিয়ে নেয় এবং রওশনের ফোনে সমস্ত ছবিগুলো যখন কিনা নিজের ফোনে ট্রান্সফার করে ফেলে এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তোকে আর ছাড়া যাবে না যতদিন পর্যন্ত না আমরা রওশন এবং দেবলীনার নোংরা কুকীর্তি সম্পর্কে আমার মাকে জানাতে পারছি না, ততদিন পর্যন্ত তোকে এখানেই আমরা আটকে রাখবো। এবং তারপর রওশন সেজে প্রতিনিয়ত আমরা দেবলীনাকে ব্ল্যাকমেল করে যাব। আমিও দেখি দেবলীনা যে তুমি কতদিন এই ভালো মানুষের মুখোশটা মায়ের সামনে পড়ে ঘুরঘুর করতে পারো, কারণ খুব একটা বেশি দিন যাবে না, তুমি নিজের পাতা ফাঁদে এবার নিজে ফেসে যাবে। কারণ যখন কিনা তোমার কাছে একটু একটু করে রওশনের ফোন থেকে বের হওয়া এই সমস্ত প্রমাণগুলো যাবে, তখন তো তুমি এমনিতেই আতঙ্কিত হয়ে পড়বে যে এই সমস্ত ছবিগুলো কোথা থেকে লিক হলো। তার পরবর্তীতে তুমি রওশনকে খোঁজার চেষ্টা করবে এবং রওশনকে খুঁজতে খুঁজতে তুমি রীতিমতো আমাদের ফাঁদে বাতিয়ে দিবে এবং তখনই তোমাকে আমরা মায়ের সামনে অপরাধী প্রমাণ করে আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব। এবং এটা যদি আমি না করতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে দেবো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমাদের হাতে সময় কম, তাই ছোটো সাহেব আজকে থেকে আপনাকে দেবলীনা ম্যাডামকে ব্ল্যাকমেল করতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।